আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো গতকাল আমরা শিখছিলাম বেসিক কিছু ইনিশিয়াল লেটার লোগো। তো আজকে আমরা শিখবো আরেকটু উপরের বা আরেকটু হালকা অ্যাডভান্স যে বেসিক অ্যাডভান্স যে ইনিশিয়াল লেটার গুলো সেগুলো। তো আজকে আমরা একটা নাম দিয়ে বানাবো, গ্রাফিক ডিজাইনের একটা সাইন থাকবে। কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, মাহবুব আলম। তো এম এ আসতেছে আমাদের। আর যেটা আমরা গ্রাফিক ডিজাইন করবো, গ্রাফিক ডিজাইন একটা সাইন হচ্ছে পেইন্টিং। তো পেইন্টের মাথা কোনটা দিয়ে দেওয়া যায়? এগুলি পেইন্টের লাগবে না। হ্যাঁ, এটা মোটামুটি ভালো। এটা একটু পারফেক্ট যায় পেইন্টগুলোর সাথে। তো আমরা এটা 40 দিয়ে দিতে মানুষে একটু মোটামুটি একটু বড় করে নিব। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু আমরা এম এ আঁকবো, তার মধ্যে এম এবং এর একটা ক্রিয়েট করে নিই। এম এম এ, তাই না? ডান। পাশে রাখি, এই অনুযায়ী আমরা আঁকাবো। এখানে একটু দিব, আর একটু ফাঁকা করে সাইডে নিয়ে যাই। ডান। দেন কন্ট্রোল জি, সিলেক্ট করে মিডল লাইন, অবজেক্ট। আচ্ছা, এটাকে আমরা উপরে রাখি, কাজে রাখতে পারে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে। তো আমরা দুটাকে আলাদা করে নেব। এবার আমাদের ফার্স্টে এম। তো এম এর জন্য কি করবো আমরা? কন্ট্রোল সি এফ, এটাকে বাইরে আনবো। আমরা যে টুল আছে ওই টুলটাকে মিডল লাইন করে দেবো। এবার আমরা রোটেট করে নিব। তো প্রিভিউ অন করে দেখি, রোটেট 30 না, 30ই করি। 30 ডান। দেন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে। তো এটা নিয়ে একটু মিডিল অ্যাঙ্গেল করে এটাকে দিয়ে দিব। এই দুইটা যে মিডিল হবে, এই মিডিল অনুযায়ী আমরা এটাকে বসাবো। ডান। এবার কি উপর থেকে কেটে দিব, মিডিল থেকে কেটে দিব। লেন্ডিং করতে হবে। ডান। এবার কি তাহলে এইখান থেকে দেব, এখান থেকে দেব। এটা এদিকে সরাই। ওকে। এবার নিচ থেকে কেটে দিব। ডান। এবার এই যে আমাদের এম এর এটা আমাদের তো লাগবে না, যেহেতু এখান থেকে একটা কেটে দিব। আমাদের এখানে একটা শেপ আলাদা নেওয়া আছে, তো আমাদের আরেকটা স্ট্রোক নেওয়া লাগবে, এটা কেটে দিলাম। ডান। আমাদের এ প্রয়োজন, তাই তো? এ কি করবো আমরা? সিম্পলি এটাকে একটু মিডিলে আনবো, মিডিলে লাইন করবো। দেন এটাকে কেটে দিব, এটাকে কেটে দিব। এবার এই যে এ পর্যন্ত একটা স্ট্রোক নিব আমরা, নিয়ে এটাকে দেখবো, এটাকে দেখবো, কাট। আচ্ছা, আমাদের এখানে এই কাজটা না, যদি আমরা বিষয়টা এমন করি যে অবজেক্ট, সরি, অবজেক্ট পাথ, অফসেট পাথ,
থেকে 20 পিক্সেল নিতে আমরা 20 না বেশি 40 পিক্সেল নিব কাট এটাকে আমরা কাট করে দেই এটাকে জাস্ট কাট করলাম না আলাদা শেপ করব যেটাকে আলাদা শেপ করলাম আনগ্রুপ গ্রুপে আছে and এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এখানে আসবো এদের সাথে কপি করে দিব মানে মিলিয়ে দিব সরি এবার দেখতে একটু বেশি ভালো লাগতেছে এবার ঠিক আছে যদি পেইন্ট আরেকটা কাজ করতে পারি আমরা লাইক একটু মোটা দেই তাহলে এর চিকন থাকবে এটা একটু মোটা থাকবে দেন উপর থেকে কাট এটা একটা স্ক্রিন অফ হয়ে গেল সরি দেন কাট ক্লিয়ার আমাদের লোগো ডান এই যে ক্লিয়ার শেপ হয়ে গেছে গার্বেজ হয়ে গেছে আমরা কেটে দেব স্কেল খুব প্যারা দিতেছে কাট আমাদের লোগো ক্লিয়ার আমাদের একটা গ্রাফিক ডিজাইনের লোগো মাহবুব আলমের লোগো এটা ছিল হচ্ছে একটু অ্যাডভান্স হালকা আমরা এবার বুঝলেন তো কিভাবে আরেকটু অ্যাডভান্স থেকে আমরা যাব আজকে আমরা এটা শিখবো কি মকআপ শিখবো মকআপ কিভাবে শিখে মকআপ লোগো মকআপ এই যে এইগুলো দেখতেছি এইগুলো দেখতেছি মকআপ এই যে দেখতে একটু মানে ভালো আকৃতির বা এই টাইপের আমরা একটা মকআপ ডাউনলোড দিই ডাউনলোড ফ্রি ডাউনলোড দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে একটু দৃষ্টিকোণ অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবে ডাউনলোড করতে লাগু যে আমাদের লোগো ডাউনলোড ডান এটা আমরা ওপেন করব এই যে তো মকআপ করতে হবে কিভাবে এখানে আমাদের কিছু করার পরে জাস্ট দেখতে হবে যে রিপ্লেস দিস স্ক্রিন অথবা ইমেজ হেয়ার লেখা থাকবে এই আমাদের অবজেক্টটি সিলেক্ট করতে হবে যে লেয়ার এখানে আপনারা উইন্ডো থেকে যাবেন
ফটোশপ এখন দেখা লাগবে না, শেখা লাগবে না, জাস্ট লেয়ার উইন্ডো থেকে এখানে লেয়ারে ক্লিক করবেন, এই যে লেয়ারটা চলে আসবে এখানে। জাস্ট কি করব, এই যে অবজেক্টটা আমরা এখানে কি করব, এই যে রিপ্লেস দিস স্ক্রিন অর ইমেজ হেয়ার কোথায় লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এই যে আমাদের লোগোটা চলে আসছে, এখানে আরেকবার প্রেস করা লাগবে, এই যে আমাদের রিপ্লেস দিস লোগো, এখানে আরেকবার ডাবল ক্লিক করব। এই যে আমাদের যখন এই পার্টটা আসবে, যতক্ষণ এই পার্টটা আসবে তখন আমরা ক্লিক করতে থাকবো, জাস্ট এই ইমেজ যখন তখন না আসবে, আমরা সিম্পলি এখানে রেস্টোরে যাব, কন্ট্রোল সি দিয়ে ক্লিক কপি করব, কন্ট্রোল ভি তে পেস্ট, এখানে আমরা স্মার্ট অবজেক্ট চুজ করব, দিয়ে ওকে একটু ছোট করে নিব আমরা, ওকে ডান। কন্ট্রোল এবার আমরা এখানে এটা আনার পর কন্ট্রোল এস প্রেস করব, এখানে একবার আসবো, এখানে হচ্ছে না, এখানে হবে না, আমাদের এখানে আরেকবার কন্ট্রোল এস প্রেস করা লাগবে, কন্ট্রোল এস, ডান। এই যে আমাদের লোগো এখানে এটা মকআপ হয়ে গেছে। এবার এক্সপোর্ট অ্যাজ, এটা আপনারা পারেনি, দেন এক্সপোর্ট দিব, জেপিজি যে ফাইলটা ডাউনলোড দিয়ে আমরা সেভ। এই যে এটাই হচ্ছে মূলত মকআপ। মকআপ কাকে বলে এটা তো বুঝলেন, এটাই হচ্ছে মূলত মকআপ ফটোশপের মাধ্যমে। তো ফটোশপ আমরা খুব বেশি শিখবো না, জাস্ট এই মকআপটা আমরা বুঝতে পারলে হইতেছে। আজকের মতো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।